কখনো কখনো ছোটদের থেকেও শিক্ষা নিতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি বাচ্চা ছেলে সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। তিয়াস একটি প্রাইভেট ব্যাংকে ম্যানেজারের পদে রয়েছে। ম্যানেজারের পদে থাকায় তার কাজের চাপটাও ভীষণ বেশি। কাজের সূত্রে তাকে মাঝে মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যেতে হয়। এইভাবেই তিয়াসের জীবন কেটে যাচ্ছিল কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। তিয়াসের কিন্তু একটি খুব সুন্দর ছোট পরিবারও রয়েছে। সেই পরিবারে তার ছোট অর্থাৎ বছর 10-এর ছেলে তুহিন এবং তার স্ত্রী পাপিয়া ছিল। পাপিয়া তুহিনকে নিয়ে কলকাতায় একটি ফ্ল্যাটে থাকত। তিয়াসের যেহেতু ট্রান্সফারের জব ছিল, তাই তাকে একাই থাকতে হতো। প্রতি শনিবার করে ছুটি পেলে সে বাড়িতে আসতো এবং সোমবার খুব সকাল সকাল আবার সে রওনা দিত ব্যাংকের উদ্দেশ্যে। নিজের কাজের উদ্দেশ্যে পুরো সপ্তাহটা সে সেখানে কাটিয়ে আবার একটা সপ্তাহের অপেক্ষায় থাকতো কবে ছুটিতে বাড়িতে আসবে। তুহিনও তার বাবার জন্য অপেক্ষায় বসে থাকতো যে কবে আবার বাবা আসবে। এইবার এক অচেনা জায়গায় তিয়াসের ট্রান্সফার হয়েছে। সেই জায়গাটা খুবই মনোরম এবং সেখানকার পরিবেশ খুবই নজর কাড়ার মতো। জায়গাটা বেশ ভালোই লাগতো তিয়াসের। এইবার তিয়াস আর ছুটিতে নিজের বাড়িতে না গিয়ে পাপিয়াকে বলল, এইবার আমি আর বাড়িতে যাব না বুঝলে, তুমি বরং তুহিনকে নিয়ে আমার এখানে চলে এসো। তাছাড়া তুহিনের তো গরমের ছুটিও পড়ে গেছে। আমি স্টেশনে তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেব। এখানে এসে দেখো, তুহিনের এবং তোমার দুজনেরই খুব ভালো লাগবে। পাপিয়াও রাজি হয়ে গেল তুহিনকে নিয়ে তিয়াসের কাছে যাওয়ার জন্য। যথারীতি শুক্রবার পাপিয়া তুহিনকে নিয়ে বের হলো তিয়াসের কাছে যাওয়ার জন্য। পাপিয়া তার ছোট ছেলেটিকে নিয়ে ট্রেনে উঠল। অফিস ডে হওয়ায় ট্রেনটায় সেদিনকে বেশ ভালোই ভিড় ছিল। প্রচণ্ড ভিড়ে ধাক্কা খেতে খেতে পাপিয়া ট্রেনের এক কোণায় একটি বসার সিট পেল। সে কোনো ক্রমে সেই জায়গায় ঢুকে তুহিনকে নিয়ে খুব কষ্ট করে বসল। ট্রেনটা এতটাই ভিড় ছিল যে কোনো কিছু ভালো মতো দেখাও যাচ্ছিল না। ভিড়ের মধ্যে পাপিয়ার প্রচণ্ড অস্বস্তি লাগছিল। তার জন্য কিছুই ভালো লাগছিল না। ঠিক সেই সময়ে একজন ভদ্রলোক ট্রেনে উঠল কিছু চিপসের প্যাকেট নিয়ে বিক্রি করার জন্য। পাপিয়ার কোলে ছোট ছেলেটিকে দেখে সেই চিপসের বিক্রেতা তাদের সামনে দাঁড়িয়ে পড়ল এবং পাপিয়াকে বলল, দিদি, আপনাকে একটা চিপস দেব ছোট ছেলেটার জন্য? পাপিয়া বলল, না, আমার লাগবে না। কিন্তু তুহিন একটি বাচ্চা ছেলে হয়ে সে কি আর চিপসের লোভ সামলাতে পারে? সে তার মাকে বারবার বলতে লাগলো, মা, একটা চিপস কিনে দাও না মা। পাপিয়া তুহিনকে বকা দিতে লাগলো এবং বলল, বায়না করো না কিন্তু। লোকটি তুহিনের বায়না দেখে সেখানেই দাঁড়িয়ে রইল, যদি তার একটা চিপস বিক্রি হয় সেই আশাতে। পাপিয়ার ব্যাপারটা বেশ অস্বস্তি বোধ হতে লাগলো। কিছুক্ষণ পরে একটু রাগ করেই পাপিয়া সেই চিপস বিক্রেতাকে বলল, আপনাকে বললাম না চলে যেতে? আপনি এখনও এরকমভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার লাগবে না কোনো চিপস। পাপিয়ার কথা শুনে চিপস বিক্রেতাটি একটু মন মরা হয়ে সেখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর পাপিয়া তুহিনকে নিয়ে তাদের গন্তব্য স্টেশনে নামল। ট্রেন থেকে নেমে পাপিয়া এবং তুহিন দুজনেই দেখল সেই চিপস বিক্রেতাও সেই স্টেশনেই নামল এবং স্টেশনে নেমে একটি ফাঁকা বসার জায়গায় গিয়ে সেই চিপস বিক্রেতাটি একটু বসল। মানুষটিকে দেখে তুহিনের বড্ড মায়া হলো। সে তার মাকে বলতে লাগলো, মা, নিয়ে নাও না মা একটা চিপস। লোকটার মনে হয় ভীষণ খিদে পেয়েছে মা, তাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে, একটা চিপস নিয়ে নাও মা। তখন পাপিয়া তুহিনকে ধমক দিয়ে বলল, আমার কিন্তু এই ভিড়ে কিচ্ছু ভালো লাগছে না, তুমি বায়না করো না। আর যদি বায়না করো আমি কিন্তু তোমাকে এখানেই ফেলে রেখে চলে যাব। এই বলে পাপিয়া তুহিনের হাত ধরে টানতে টানতে হেঁটে চলল সামনের দিকে। হাঁটতে হাঁটতে সে তিয়াসকে ফোন করতে লাগলো সে গাড়ি পাঠিয়েছে কিনা জানার জন্য, কিন্তু তার ফোনও লাগছিল না। তাই পাপিয়ার আরও মাথা গরম হয়ে যাচ্ছিল। স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে পাপিয়া তিয়াসের পাঠানো গাড়িটা খুঁজে পেল এবং তুহিনকে নিয়ে সেই গাড়িতে উঠে পড়ল।
ড্রাইভার দাদা তাদের গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা সবে চলতে শুরু করেছে। এমন সময় পাপিয়া গাড়ির লুকিং গ্লাস দিয়ে দেখতে পেল সেই চিপস বিক্রেতা দৌড়াতে দৌড়াতে গাড়ির পিছনে আসছে। লোকটাকে দেখে পাপিয়া মনে মনে ভাবলো, ভারী জ্বালাতনে পড়া গেল তো এই মানুষটাকে নিয়ে। এটা ভাবতে ভাবতেই পাপিয়ার চোখ গেল লোকটার হাতে থাকা একটি চকচকে জিনিসের ওপর। জিনিসটা দূর থেকে দেখেই পাপিয়া তুহিনের হাতের দিকে তাকালো। তাকিয়ে সে দেখলো তুহিনের হাতে পড়ে থাকা রূপোর বাজুটা নেই। ফলে পাপিয়ার আর এটা বুঝতে বাকি রইল না যে ওটা তুহিনের হাতে পড়ে থাকা সেই রূপোর দামি বাজুটা, যেটা সেই লোকটা গাড়ির পেছনে পেছনে নিয়ে আসছে। পাপিয়া সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। লোকটা গাড়ির কাছে এসে পাপিয়ার হাতে সেই চকচকে রূপোর বাজুটা ধরিয়ে দিয়ে বলল, এটা আপনার ছেলেটার হাত থেকে পড়ে গিয়েছিল। আমি প্রথমেই ব্যাপারটা লক্ষ্য করি, তাই আপনাদের গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছিলাম আপনাকে এটা ফেরত দেব বলে। লোকটির কথা শুনে পাপিয়া তার হাত থেকে বাজুটা নিয়ে তুহিনের হাতে পরিয়ে দিল এবং নিজের ব্যাগ থেকে একটি 100 টাকার নোট বার করে সেই চিপস বিক্রেতা লোকটির হাতে দিতে গেল। লোকটি সরাসরি সেই টাকাটা নিতে অস্বীকার করে দিল এবং বলল, না দিদি, এটা আমার কর্তব্য ছিল যেটা আমি পালন করেছি, তার বিনিময়ে আমি আপনার থেকে টাকা নিতে পারবো না। পাপিয়া তখন লোকটিকে বলল, ঠিক আছে, আপনি বরং আমাকে 10টা চিপসের প্যাকেট দিয়ে দিন, তাহলে তো আপনি টাকাটা নিতে পারবেন। লোকটি হাসি মুখে পাপিয়াকে 10টা চিপসের প্যাকেট দিল এবং বিনিময়ে তার কাছ থেকে চিপসের টাকাটা নিল। এই ঘটনায় তুহিন তো খুবই খুশি হলো। চিপস বিক্রি করার পর লোকটি আবার স্টেশনের দিকে হেঁটে চলল এবং পাপিয়া তুহিনকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে ওঠার পর তুহিন তার মাকে বলল, জানো তো মা, আমি ইচ্ছা করে সেই মানুষটার সামনে আমার হাতের বাজুটা খুলে ফেলে এসেছিলাম তোমার চোখ এড়িয়ে। পাপিয়া তখন অবাক হয়ে তুহিনের দিকে তাকিয়ে বলল, কেন? তুহিন তখন তার মায়ের দিকে তাকিয়ে বলল, সেই মানুষটাকে দেখে আমার মনে হয়েছিল যেন তার ভীষণ খিদে পেয়েছে, আর মানুষটাকে দেখে আমার ভালো মানুষও মনে হয়েছিল, তাই আমি ওটা ইচ্ছা করে ফেলে এসেছিলাম যাতে এইরকম কিছু একটা ঘটে এবং তুমি ওনার কাছ থেকে কটা চিপসের প্যাকেট কেনো আর মানুষটি যাতে একটু খেতে পায়। একথা শোনার পর পাপিয়া তুহিনকে জড়িয়ে ধরে তাকে কপালে একটি চুম্বন করল এবং গাড়ি নিজের গতিতেই চলতে লাগলো। বন্ধুরা, শিশুদের থেকে শিক্ষা নিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরাই যে শুধুমাত্র ছোট শিশুদের থেকে শিক্ষা নেব এমনটা নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও সেই ছোট ছোট শিশুদের থেকে শিক্ষা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয়ত, বাচ্চাদের মন কিন্তু ফুলের মতো নিষ্পাপ হয়, বড়দের মতো তাদের মনে জটিলতা থাকে না। তৃতীয়ত, ভালো দেখতে হলেই যে সেই মানুষটা সৎ হবে এরকমটা নয়, প্রত্যেক মানুষই নিজের নিজের জায়গায় সম্মান পাওয়ার যোগ্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।